Holong Thong Kaimanorugai Shongsazak Blood Donation Campo Nograi Angai Manchaka Montreokra. Koktishalu Civil Service Officer Institute Nibakakti Holong Thong Kaima Pandau Nograi Angai Manchaka Montreokra Hasini Civil Service Officer Rokni Bagai 31 কোটি 15 লাখ রাংমারি সুবাই শ্রামচাকনা থাঙ্গাই দङ Civil Service Officer Institute Abonino Holong Thong Kaima Kaika Montreokra Te Oshalo Muito Gnangte Lukuchuba Mungni Bakak Nahari Thirima Pandabo Shongsazaka প্রধানমন্ত্রীর কাছে আমার চিঠি লিখতে হয়েছে যেতে অসুবিধা নেই যাক কিন্তু ঠিক সময়ে গিয়ে আবার চলে আসতেই হয় যাওয়ার পর রাস্তায় যায় না ওখানে গিয়ে ওকে ধরে তারপর ওনাদের মাধ্যমে এটা ইনডাইরেক্টলি বলা হয় যে আরে আপনারা নিয়ে যাচ্ছেন আমরাও হিউম্যান বিং তো এটা একটু অসুবিধা হয় এখন এই ধরনের ইনস্টিটিউট যখন হবে পাশাপাশি আপনাদেরও এখানে সব সুযোগ সুবিধা থাকবে আবার যেটা বলা হয়েছে এখানে ইনস্টিটিউশন বলতে যেটা বোঝায় বিভিন্ন কার্যক্রম আপনারা ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইউর দিস এক্সপার্টাইজ সেখানে আপনারা করতে পারবেন এটা আমাদের জন্য এখন সুবিধা হবে এবং এখানে আসা মানে এটা না এখানে আসলাম রিল্যাক্স করলাম এরকম না এটা রিলেশন কিন্তু আপনাদের নিজেদের মধ্যে ডেভেলপ করবে আপনারা যখন একটা ইউনিট হবেন আলটিমেটলি এটা আমাদের জন্য সুবিধা হবে সেখানে একটা আর্থিক যে সম্পর্ক একটা পারিবারিক যে মিলন সেটা কিন্তু আপনাদের হবে এখানে আজকে আমি গুড গভর্নেন্সের যিনি সেক্রেটারি মহোদয় আমি ওনাকে ধন্যবাদ দেব যখনই আমি বললাম কিছু কিছু অফিসার আছে তাদেরকে কোনো কাজ দিলে অনেক সময় দেখা যায় নিশ্চিত থাকি আমি যে ওনাদের কাজটা দিলে কাজটা আমরা তুলে নিয়ে আনি কিরণ নিত্যজিকে আমি ধন্যবাদ দেব যে গুড গভর্নেন্সের মাধ্যমে এই যে 31 করোড়ের উপরে যেখানে ব্যবস্থা করা হয়েছে এবং যেভাবে আমি বারবার বলবো যে আমি জিজ্ঞেস করছিলাম এবার এখানে বসে আমি জিজ্ঞেস করছিলাম সিএস সাহেবকে যে কতদিন লাগবে এটা শেষ হতে বলে 2 বছরের মধ্যে হবে টাইম লাইন যেন ফিক্স থাকে 2 বছরের মধ্যেই যেন আবার এটা মানে শুরু করা যায় সেই দিকে নজর রাখবে আমরা প্রতি ঘরে সুশাসনের বিষয়টা আমরা এত সুন্দরভাবে প্রতি ঘরে সুশাসন মানে 2.0 সেটা আমরা দুবার আমরা শুরু করেছি সেখানে আমরা সাকসেস আমরা হয়েছি আমি দেখেছি যখনই যে কোনো বিষয়ে যে কোনো প্রকল্পই হোক আর যাই হোক আলটিমেটলি আপনাদেরই উপর ভিত্তি করে আমরা সাধারণ মানুষের কাছে যাই এবং সেটা যত আরও সুদৃঢ় হবে ততই আগামী দিন মানুষের কাছে জবাব যদি দিতে হয় সেটা দিতে অনেকটা সুবিধা হয় মিথ্যে কথা যেন না ভুলে এবং সেটা আগামী দিন আমি মনে হয় যে আপনারা সেই কাজটা যেভাবে করে আসছেন আরও ভালোভাবে করবেন আর ইনোভেটিভ কোনো যদি আরও চিন্তাভাবনা থাকে নিশ্চয়ই আপনারা সেই কাজটা করবেন এবং আজকের এই যে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট যেটা হচ্ছে এবং যারা ব্লাড এখানে দিচ্ছেন একজন তো আমাকে বললেন বহুদিন ধরে আমি আপনার পেশেন্ট ছিলাম তো খুব ভালো লাগলো যেখানে যাই এরকম 3 দশক ধরেই 3টা জেনারেশনই বলা যায় আমার পেশেন্ট তো আমিও চিনতে পারিনি তো খুব ভালো লাগলো এর মধ্যে কিন্তু একটা যখনই বলে আপনার পেশেন্ট তো একটা আলাদা ফিলিংস কিন্তু চলে আসে কোনো সময় যখন আপনি চলে যাবেন বা আমরা চলে গেলাম কোনো জায়গায় দেখা হলো স্যার আপনার আন্ডারে তো আমি ছিলাম এটা কিন্তু সম্পর্কের তখন ওই মুহূর্তটা চলে আসে আচ্ছা চিফ সেক্রেটারি সাহেব এখানে আছেন যারা তার ওনার নিচে যারা অফিসাররা থাকবেন হয়তো উনি সবাইকে চিনবেন না কিন্তু বলবেন স্যার আপনি তো তখন চিফ সেক্রেটারি ছিলেন এখানে ডিজি সাহেব আছেন কোনো অফিসার বলবেন স্যার আপনার সময় তো আমি ওই অফিসার ছিলাম সাথে সাথে কিন্তু একটা রিপোর্ট মনে যারে আপনার তো লোক আমার লোক এই যে ফিলিংসটা এই ইনস্টিটিউটের মাধ্যমে আরও ডেভেলপ করবে এই ডেভেলপ হলে ত্রিপুরা রাজ্যের মঙ্গল হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলছেন যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা খুবই সম্ভব হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ ব্যুরো রিপোর্ট খুম্পই।